নমস্কার বন্ধুরা, আজকে পয়লা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষ ও জানালাম। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা তোমরা সবাই নিও। আজকে পয়লা বৈশাখ, যেহেতু একটু মিষ্টিমুখ হয়ে যাক, তাই খুব সহজেই ঘরের উপকরণ দিয়েই বানানো যাবে সেই রকমই একটা মিষ্টির রেসিপি আজকে আমি এনেছি তোমাদের জন্যে। আমি 1 লিটার দুধ নিচ্ছি, প্যাকেটের কাউ মিল্ক। সেটা আমি ছানা করব। তোমাদের পয়লা বৈশাখে কেমন দিনটা কাটালে আজকে সারাদিন? নিশ্চয়ই সবাই খুব ভালো কেটেছে। আর সবাই যাতে সারা বছর ভালোভাবে কাটে সেই প্রার্থনাই করি ঠাকুরের কাছে। বছরটা সবাইয়ের খুব ভালো কাটুক। আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি। একবার ফুটে উঠলেই নিভিয়ে দেবো। নিভিয়ে একটু ঠান্ডা করে, অল্প একটু ঠান্ডা হলে তারপরে আমি ভিনিগার দিয়ে এটাকে ছানা কাটাবো। আমি 3 চামচে টেবিল স্পুন আর কি ভিনিগার নিয়েছি, তার সাথে 3 টেবিল স্পুন জল মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি দেবো। রটা আমি দিলাম না, রটা দিলে ছানাটা শক্ত হয়ে যাবে, তাই জন্যে জল মিশিয়ে নিয়ে এবার ওটা আস্তে আস্তে ওর মধ্যে ঢেলে দেবো। জানি তোমরা সবাই জানো ছানা কীভাবে কাটাতে হয়, তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি। কম বেশি তো সবাই ঘরে কিছু না কিছু তৈরি করো তোমরা। এরকম আস্তে আস্তে করে নেড়ে করলেই তোমার ছানাটা তৈরি হয়ে যাবে। তবে সঙ্গে সঙ্গে ছাঁকবো না, একটু ঢাকা দিয়ে রাখবো। একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো, একদম পুরো জল আর ছানা আলাদা হয়ে গেছে। এবার আমি এটাকে জল থেকে ছেঁকে নেব। তার জন্যে আমি একটা স্ট্রেনার নিয়েছি, তার উপর একটা কাপড়, সুতির পাতলা কাপড় দিয়েছি, দিয়ে আমি ছানাটা ছেঁকে নিচ্ছি। তারপরে যেহেতু ভিনিগার দিয়ে কাটিয়েছি, এবার এটা একটু ঠান্ডা রুম টেম্পারেচারই জল 2-3 বার জল দিয়ে দিয়ে ওটাকে ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের কোনো স্মেল বলো, টক ভাগ বলো, এগুলো যাতে না থাকে। টক থাকলে তো আবার দুধটা কেটে যাবে যখন মালাই করব, রসমালাই। ওই জন্য ভালো করে করে এটাকে ধুয়ে নিতে হবে। এবার আমার ধোয়া হয়ে গেছে, ওটা একটা ভালো করে দিয়ে দেবো, গিট দিয়ে দেবো, জড়িয়ে নিয়ে একটু চাপা দিয়ে রাখতে হবে যাতে ভেতরে জলটা বেরিয়ে যায়। এই যেরকম করে রেখে একটু ভারী জিনিস দিতে হবে, কিন্তু আমার তেমন কিছু ভারী জিনিস ছিল না বলে এই যে ওজনদারির বাটখারা ছিল, তাই একটা চাপিয়ে দিলাম, তাতেই জলটা ঝরে গেছে। এই দেখো কতটা জল বেরিয়েছিল। আমি তো আগের জলটা তো ফেলেই দিয়েছি। দেখো ছানাটা একদম সুন্দর হয়ে গেছে। এবার ছানাটাকে ভালো করে হাতে করে মাখতে হবে, যাতে দলা ভাবটা যাতে না থাকে, মসৃণ হয়ে যায় সেরমভাবে মাখতে হবে। ওটাকে হাতের চেটো দিয়ে দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। এবার এইদিকে দুধটা আমি কড়াই বসালাম, কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়েছি। এবার যেটা মালাই তৈরি করব তার জন্যে আমি ঘি দিলাম ওতে। দিয়ে ওর মধ্যে এবার আমি 1/2 লিটার দুধ দেব। আমি 1 লিটার দুধের ছানা করেছি, আর এই 1/2 লিটার দুধ দেব। দিয়ে আমি এটাকে মালাই তৈরি করব। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, তাহলে এই ঘিটা দুধের সাথে পুরো মিশে যাবে। আর একটু অল্প কেশর দেব, 1 পিঞ্চ কেশর দেব আমি। আমার এই রসমালাইয়ের
যে প্রিপারেশনের রেসিপিটা আমি ডেসক্রিপশান বক্সে পুরো দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। তোমরা সবাই দেখে নিও ওখান থেকে। দেখো এবার দুধটা ফুটবে, ফুটে একটু গাঢ় হবে। দুধটা ফুটতে ফুটতে আমি ছানাটাকে ঠিক মতো করে মেখে নিয়ে এবার ছোট ছোট বল তৈরি করব। ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই যে একদম নরম করে মেখে নিয়েছি, নিয়ে এবার ছোট ছোট বলের মতো করব। দুধটাও এদিকে ভালো মতো ফুটে গেছে, বেশ গাঢ় হয়ে যাচ্ছে। এরকম করে খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যাবে। ইচ্ছে হলেই ঘরে দুধ থাকলেই আর একটু চিনি থাকলেই তৈরি হয়ে যাবে। তবে আমার ঘরে কনডেন্স মিল্ক ছিল বলে আমি 100 গ্রামের মতো কনডেন্স মিল্ক দিয়েছি। এটা অপশানাল, না দিলেও চলবে, চিনি দিয়ে করলেও হয়। আর আমি ছোট এলাচ, আমার গুঁড়ো ছিল না, তাই গুঁড়ো করব কি করে, তাই জন্য একটুখানি চিনি দিয়েছি। 2 চামচ চিনি দিয়ে ছোটো এলাচটাকে গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে, আমি নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আর আলাদা করে চিনি দেবে। এবার মিষ্টিটা হচ্ছে সবাই নিজের ওপর, যারা বেশি মিষ্টি খেতে ভালোবাসবে আর একটু মিষ্টি দিতে হবে। আমি একটু কম মিষ্টি দিয়েছি। এরকম ছোটো ছোটো করে বল করে নিতে হবে। এগুলো যখন তৈরি হবে একটু বড় বড় হয়ে যাবে। দেখো এরকম করে নিয়ে হাতের চেটোয় রেখে ভালো করে এরকম করে 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 নিয়ে রসগোল্লার মতো পাকিয়ে নিতে হবে। এরকম করে আমি সব বলগুলো পাকিয়ে নিচ্ছি। রসমালাই প্রায় সবাই খেতে ভালোবাসে, যারা মিষ্টি প্রেমী। বাচ্চারা তো ভীষণই ভালোবাসে, বড়রাও ভালোবাসে। এই দেখো সব বলগুলো আমি তৈরি করে নিয়েছি, নিয়ে এবার দুধটার মধ্যে আমি দিয়ে দেবো। তবে বলগুলো দেওয়ার পরে বেশি জোরে আঁচটা করলেও হবে না, গ্যাসটা মিডিয়াম, লো মিডিয়াম রাখতে হবে, রেখে এটাকে ফোটাতে হবে। যতক্ষণ রসগোল্লাগুলো সেদ্ধ হয় সেই অনুযায়ী ফোটাতে হবে, ফুটিয়ে নামিয়ে নিতে হবে। ওই বেশিক্ষণ টাইম লাগে না এটা। আমি 20 মিনিট ফুটিয়েছি, ফুটিয়ে নামিয়ে নিয়েছি এটা। দেখো কত সহজে বানানো যায় রসমালাই ঘরেই। এই যে ফুটছে, আর ওটা নাড়লে চলবে না, তাহলে রসগোল্লাগুলো সব ভেঙে যাবে। হালকা হাতে ওগুলোকে প্রথমে নাড়তে হবে, আর যখন ফুটে ফুটে ভেসে উঠছে তখন আস্তে আস্তে করে ওটাকে নেড়ে দিতে হবে। হ্যাঁ, দেখেছো আমি কীরকম করে করছি, এতেই ঘুরে যাচ্ছে এগুলো। খেতেও যেমন সুন্দর হয়েছে এবং দেখতেও খুবই সুন্দর হয়েছে। আমি 1 লিটার দুধের ছানা আর হাফ লিটার মালাই, 1.5 লিটার দুধেরই অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে গেল, রসমালাই অনেকটাই হয়েছে। দেখো কত বড় বড় হয়ে গেছে, দেখো ফুলে। আমি ছোট ছোট করেছিলাম, আরও ছোট করলেই ভালো হতো। হ্যাঁ, ফুলে কত বড় হয়ে গেছে। আর করেছি ভালোই হয়েছে। আজ 1 বৈশাখ, বাড়িতেও অনেকজন এসে গেছে, আমাদেরই নিজেদেরই লোক, ফ্যামিলির।
এখন তো সবাই আলাদা আলাদা ফ্ল্যাটে থাকি, আজকে সবাই একসাথে জড়ো হয়েছি। আমি ভালোই হয়েছে, ভালো দিনেই সবাই এসেছো। সব টেস্ট করো কেমন রসমালাই তৈরি করলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছে। তোমাদের যদি পছন্দ হয় তাহলে তৈরি করো বাড়িতে। আর কেমন হলো আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমি ঠিকঠাক ঠিক বললাম কি না, তোমরা ঠিক করে করলে কি না আমার রেসিপিটা। আর ওপরে গার্নিশিংয়ের জন্য আমি একটুখানি পেস্তা কুচিয়ে দিলাম। পেস্তাগুলো একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটুখানি কুচো কুচো করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য। রসমালাই আমার রেডি। তোমরা সবাই ভালো থেকো। আমার ভিডিও দেখার জন্যে সকলকে ধন্যবাদ। আমাদের বছরটা ভালো কাটুক।